গাজায় নির্বিচারে বোমা ফেলেছে ইসরায়েল। ৩৬০ বর্গ কিলোমিটার এর এই উপত্যকায় ১,২৫,০০০ টন বোমা ফেলায় ধ্বংসস্তূপ জমেছে ৫ কোটি টন। তারপরও হামলায় বেঁচে যাওয়া ভবন ভাঙতে অভিনব কায়দা নিয়েছে ইসরায়েল। সেই সাথে বিপুল পরিমাণ ধ্বংসস্তূপও অবৈধভাবে সরিয়ে নিচ্ছে ইসরায়েল। কিন্তু এর নেপথ্যে কি? বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। গাজা উপত্যকায় বালুর আস্তরণে ঢাকা পড়েছে মাইলের পর মাইল। সহস্রাব্দ প্রাচীন জলজ্যান্ত এক জনপদ আজ চাপা পড়েছে কংক্রিটের নিচে। আগ্রাসনের শুরু থেকেই গাজাবাসীর ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংসের উন্মাদনায় মেতে ওঠে ইসরায়েলের সামরিক বাহিনী। বছরব্যাপী চালানো এই ধ্বংসযজ্ঞে ব্যবহৃত হয়েছে প্রায় ১,২৫,০০০ টন বিস্ফোরক, যার ফলে গাজার ৮৮% এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে $৬২ বিলিয়ন বেশি। জাতিসংঘ বলছে, ইসরায়েলি আগ্রাসনে গাজার ৯২% বাড়িঘর ধ্বংস হওয়ায় ৩৬০ বর্গ কিলোমিটারের এই উপত্যকাটিতে জমা হওয়া ধ্বংসস্তূপের পরিমাণ প্রায় ৫ কোটি টন। বৈধভাবে ধ্বংসস্তূপ অপসারণে প্রায় $৭০ কোটি এবং ১০ বছরেরও বেশি সময় লাগতে পারে বলে ধারণা জাতিসংঘের। তবে এখানেই থেমে নেই ইসরায়েল। অভিনব কায়দায় গাজায় ধ্বংসযজ্ঞের মাত্রা বাড়িয়েই চলেছে ইসরায়েল। সামরিক বাহিনীর পাশাপাশি লোভনীয় পারিশ্রমিকের বিনিময়ে চুক্তি করা হচ্ছে ইসরায়েলের বেসামরিক ঠিকাদারদের সঙ্গে। বিবিসি বলছে, বোমা হামলার পরেও বেঁচে যাওয়া ভবনগুলো ধ্বংসে ইসরায়েলি বাহিনী এবং ঠিকাদাররা রাফা, খান ইউনিস এবং অন্যান্য এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। স্যাটেলাইট চিত্র এবং ভিডিও ফুটেজে দেখা গেছে নিয়ন্ত্রিত বিস্ফোরণ, বুলডোজার এবং খননযন্ত্র ব্যবহার করে পুরো শহর এবং উপশহর ধ্বংস করা হচ্ছে। এই ধ্বংস কাজের মধ্যে আবাসিক ভবন, স্কুল, মসজিদ এবং অন্যান্য অবকাঠামোও রয়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অধিক সংখ্যক ভারী যন্ত্রপাতি ও বুলডোজার থাকলেই মিলছে বাজার দরের চেয়ে কয়েক গুণ বেশি মজুরি। চুক্তিবদ্ধ ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে প্রতিদিন $১৫০০ পারিশ্রমিক দিচ্ছে IDF। ফলে দিনে একজন অভিজ্ঞ ভারী যন্ত্র চালকের আয় হতে পারে $৩০০ পর্যন্ত। ইসরায়েলের বাণিজ্যিক পত্রিকা দ্য মার্কারের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট আই। সংবাদ মাধ্যমটি আরও বলছে, বিল্ডিংয়ের উচ্চতার উপর ভিত্তি করে কম বেশি হয় শ্রমিকদের মজুরি। একটি ৩ তলা ভবন গুঁড়িয়ে দেওয়ার বিনিময়ে মজুরি পাওয়া যায় $৭৫০। এর দ্বিগুণ মূল্য পেতে হলে ভাঙতে হবে বহুতল ভবন। বেশি বেশি ঠিকাদারদের সন্ধানে অনলাইন বিজ্ঞাপনের হারও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে মিডল ইস্ট আই। ইসরায়েলের হঠাৎ ধ্বংসস্তূপকে লক্ষ্যবস্তু করার কারণ হিসেবে প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টার এবং মিনা নিউজ এজেন্সি বলছে, ইসরায়েল ধ্বংসস্তূপের লোহা, পাথরসহ অন্যান্য সরঞ্জাম পুনর্ব্যবহারের জন্য ইসরায়েলি নির্মাণ কোম্পানিগুলোর কাছে বিক্রি করছে। আর্থিক লাভ ও ধ্বংসের প্রমাণ মুছে ফেলা ছাড়াও এই কার্যক্রমের অন্যান্য উদ্দেশ্য হল ফিলিস্তিনিদের পুনর্নির্মাণে বাধা দেওয়া, যাতে তারা ইসরায়েলের পরিকল্পনা মাফিক পুনর্বাসনে বাধ্য হয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।